কটা বাজে এখন? 3:27 এখন সময়। সব কিছুই উল্টাপাল্টা আসলে। আমার ঘুমের টাইম, ওঠার টাইম সবই মোটামুটি নর্মাল মানুষের মতো হয়ে গেছে। আর এবার চলেন আসল ব্যাপারে যাই। সেটা হলো দেশে চলতেছে এখন কারফিউ। আর কারফিউ চলার কারণে কয়েকদিন একদম জনজীবন পুরাপুরি বন্ধ হয়েছিল। যদিও আমাদের এলাকায় কারফিউ বোঝার কোনো উপায়ই নাই, সব কিছুই বলতেছি এক এক করে। আর এখন আমি যখন বের হয়েছি তখন মোটামুটি আজকে কারফিউ হচ্ছে সবচেয়ে বড় সময়ের জন্য বন্ধ, মানে শিথিল অবস্থায় আছে। আজকে দুপুর না, আসলে এটা সকালই বলা যায়। সকাল 10টা বা 11টা থেকে, মেবি 11টা থেকে, হ্যাঁ 11টা থেকে একদম বিকেল 5টা পর্যন্ত কারফিউ নাই। তার মানে 5, 6, 7 ঘন্টা কারফিউ নাই। এই জন্য সবাই আমরা মোটামুটি বের হয়ে পড়ছি যার যা কিছু কাজ আছে ওইগুলো সারার জন্য। আমি যে টাইমে বের হয়েছি আমি জানি যে আমি কারফিউ শেষ হওয়ার আগে আজকে ফিরতে পারবো না। তারপরেও দেখা যাক, যখনই ফিরতে পারি। রাতে মোটামুটি কারফিউটা একটু শিথিল থাকে। এবার আসেন ইন্টারেস্টিং ব্যাপারের আগে একটু দুঃখের কথা বলে নেই। সেটা হলো দেশে কি হয়ে গেছে এটা আমরা সবাই জানি। অ্যান্ড ওইটা নিয়ে আর নতুন করে আমি কিছু বলতে চাইতেছি না, কারণ কি হয়ে গেছে ওটা জানি এবং ওইটার জন্য আমাদের সবার মনে অনেক খারাপ। আমরা সবাই অনেক দুঃখিত। সার্বিক পরিস্থিতি যেভাবে ঠিক হচ্ছে আমিও তার মধ্যেই একজন, আমি স্পেশাল কেউ না। অনেকেই আমার ভিডিওগুলো দেখে বলতেছিলেন যে ভাই আপনি কেন কিছু করতেছেন না, আপনি কেন অমুকের পাশে দাঁড়াচ্ছেন না, তমুকের পাশে দাঁড়াচ্ছেন না, ব্যাপারটা কি ভাই? পরে আমি একটু ওই আইডিগুলো দেখলাম বেশিরভাগই হচ্ছে বিদেশ থেকে চালায়। ভাই বিদেশে বসে বসে না বড় বড় কথা বলা যায়। দেশে আসেন, এসে পারলে আপনি কিছু করেন, আরেকজনকে লেলিয়ে দিয়েন না। এই ধরনের যে কোনো প্রবলেম হলে আমি খেয়াল করছি যে লেলিয়ে দেওয়ার একটা প্রবণতা আমাদের ভিতরে কাজ করে, যে নিজে কিছু করি আর না করি আরেকজনকে দিয়ে কিছু দেখি করাইতে পারি কিনা। এই ধরনের কাজগুলা ভাই আপনারা করেন না, কারণ দেশের অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে। বুঝে না বুঝে আমরা ক্ষতি করে ফেলছি। অ্যান্ড একটা জিনিস, সেটা যারা দেশের ক্ষতি করে তারা আসলে কোনো দলের না। এই জিনিসটা আমি আগেও বলছি, আবারও বলি। আপনি দেখবেন যে সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন, বিরিয়ানি খাওয়ার লোক একই থাকে, ভাঙচুরের লোক একই থাকে। এবং এই জন্যে আমি দায়ী করবো হচ্ছে ওই যে টোকাই কিছু লোকজন থাকে না, বিশেষ করে আমাদের এলাকায় রেল স্টেশন, রেল গেটে দেখবেন কিছু পোলাপান থাকে বৈশা ড্যান্ডি খাইতে থাকে। এদের কোনো কাজ নাই। কেউ এদের 200 টাকা দিয়ে যদি বলে যে আজকে ড্যান্ডির টাকাটা দিলাম, কারণ ওরা মেন্টালি সুস্থ না, তো ওরা যে কোনো কাজটাই করতে পারে। এই হলো অবস্থা। যাক, ওইদিকে এই সমস্ত সিরিয়াস ব্যাপার বাদ দিই। আমি তো নর্মালি চেষ্টা করি আপনাদের একটু এন্টারটেইন করার জন্য, একটু ভালো রাখার জন্য। আসলে দেশের এই পরিস্থিতিতে এন্টারটেইন করার মতো কোনো এন্টারটেইনমেন্ট আমার ভেতরেই খেলতেছে না। আপনাদেরকে যে কি বলবো বুঝতেছি না। তবে একটা জিনিস ভালো লাগছে, একটু আগে দেখলাম, মানে যেটা দেখছি ওইটা ভালো লাগে নাই, বলতেছি এক এক করে। একটু আগে দেখলাম হেলিকপ্টার এবং ফাইটার প্লেন দিয়ে টহল দেওয়া হইতেছে। প্রত্যেক দিনই যে টাইমটা হচ্ছে কারফিউটা শিথিল থাকে, ওই টাইমটা হচ্ছে এরকম ফাইটার আর হেলিকপ্টার দিয়ে টহল দেওয়া হয়। এটার ব্যাপারে একটা কথা বলবো। আর এই ব্যাপারটা মনে হয় থেমে যাবে। ওই যে ওই পারে দেখেন আর্মি উপরে রাইফেল নিয়ে, তারপরে 2টা গাড়ি নিয়ে টহল দিতেছে। এই হলো অবস্থা চলতেছে। এর মাঝখানে আমরাও চলতেছি। আজকে অবশ্য অনেক লোক বের হয়ে গেছে, আশা রাখি আর ঝামেলা হবে না। আর এই যে ভিডিওটা যে রেকর্ড করতেছি, এটা আপলোড দিতে পারবো কবে তাও জানি না, কারণ আজকে ইন্টারনেট আসছে অল্প। ইউটিউবে ঢুকে আবার ঢুকে না, অ্যান্ড আপলোড দেওয়ার মতো অবস্থা নাই। ফেসবুকে ঢুকতেছে না। এখন আমি যখন ভিডিও রেকর্ড করতেছি তখনকার আপডেট আমি বলতেছি। অ্যান্ড এরকম কোনো জায়গায় ভিড় হলেই তো ভয় লাগে, যে দেখছেন জ্যাম লেগে গেছে এখানে, মনে হয় যে না জানি কি। আবার চেকপোস্টে যদি আমাকে ভিডিও রেকর্ড করতে দেখে, হবে হলো আরেক গ্যাঞ্জাম। আচ্ছা, এবার আসেন মজার ব্যাপার, যেটা বলতেছিলাম। আমাদের এলাকায় এই কারফিউ বোঝার কোনো উপায় নাই, কারণ আমাদের এলাকার রাস্তাঘাট, আমরা গত 6 মাস ধরে এই কারফিউর মধ্যেই আছি বলতে গেলে। তো ওইখানে রাস্তার যে অবস্থা, কোনো গাড়ি টাড়ি ঢুকতে পারে না। পুলিশের টহল, আর্মির টহল, র্যাবের টহল, বিডিআরের টহল, কোনো কিছু ওইখানে ঢুকে নাই। আমরা মোটামুটি রেল লাইনে বসে আড্ডা দিচ্ছি। যদিও পৃথিবীর আর কোনো দেশে মনে হয় না রেল লাইনে বসে কেউ আড্ডা দেয়, কারণ রেল লাইনে অলরেডি 144 ধারা চলতে থাকে, মানে সবসময় অল টাইম। কারণ রেল লাইনে বসা বা হাঁটার কোনো নিয়ম কিন্তু নাই, ওইটা অল টাইমই কারফিউর আন্ডারে। ব্যাপারটা এরকম। যাই হোক, যেটা বলতেছি, রেল লাইনে বসে থাকি, অ্যান্ড বিডিআর আসে, আর্মি আসে, একটা গুলি করে, মানুষ আরও জড়ো হয় গুলি দেখার জন্য। তারপরে ওই দিন একটানা 5টা গুলি করলো মেশিন গান দিয়ে, ঠাস 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 ঠাস। অ্যান্ড মানুষজন আরও জড়ো হয়ে গেছে। পরে আর্মি আসছে, পরে মানুষজন আরও জড়ো হয়ে তাদেরকে দেখতেছে। যাই হোক, তারা পরে ফাঁকা ফায়ার করার পরে একটু ফাঁকা হয়েছে। অ্যান্ড তারা গেলে আবার আমাদের এলাকার লোকজন আমরা এসে মোটামুটি বসে ওইখানেই আড্ডা দিছি। কি করবো বলেন, ঘরের মধ্যে কতক্ষণ ভালো লাগে। এটা হলো ছোটোখাটো একটা ব্যাপার, যে আমরা পুলিশ আর্মি এটাই এনজয় করছি ভাই। সত্যি কথা, ওই টাইমে আপনাদের কাছে অবাক লাগতে পারে, এই জিনিসটা এনজয় করছি যে পুলিশ আসতেছে, আর্মি আসতেছে। কি করব ঘরে বসা। প্রথমেই কিন্তু আমি বলছি যে দেশের সার্বিক অবস্থার জন্য আমরা সবাই অনেক দুঃখিত, বাট তারপরেও সিম্পল ছোট কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতেছি। লাস্ট একদিন সাউন্ড গ্রেনেড মারলো, হেলিকপ্টার ঘুরে 8-10টা 15টা সাউন্ড গ্রেনেড মারলো মোটামুটি এয়ারপোর্ট, এদিকে কাউলা কলোনির মাঠ, এদিক দিয়ে ঘুরে। আমরা দূর থেকে দেখতেছিলাম। সাউন্ড গ্রেনেডটা মারছে হচ্ছে রেল লাইনে অনেক লোক
লোক জড়ো হয়ে বসে আড্ডা দেয়, তো বোঝা তো যায় না যে কে আন্দোলনকারী আর কে কি বা কে দুষ্কৃতিকারী, বোঝার তো কোনো ওয়ে নাই। তো সাউন্ড গ্রেনেড যখন মারছে আস্তে আস্তে চিন্তা করলাম না বাসার দিকেই ঢুকে যাই, আর বাইরে থাকা ঠিক হবে না। বাসার দিকে যেই যাব, মেইন রোডে দেখি ভাই লোকজনের ভিড়ে মেইন রোডে হাঁটা যাইতেছে না, সবাই সাউন্ড গ্রেনেড দেখতে বের হয়ে গেছে, মানে হেলিকপ্টার থেকে যে বোম মারতেছে এগুলা দেখতে বের হয়ে গেছে। ভাই আমি পরে বললাম যে দিস এরিয়া ইজ নট ফর বিগিনার্স, নতুনদের জন্য এই এলাকা না, অবশ্যই ঢাকার শহরের অভিজ্ঞ লোকদের জন্য এই এলাকা। কি যে একটা অবস্থা ভাই, যতবারই গোলাগুলি হয়েছে, যতবারই আর্মি পুলিশের যা হয়েছে, লোকজন ভিড় করে দেখতে এসে পড়ছে, এই হলো অবস্থা। আসলে ব্যাপারটা এমন হয়েছে, আমাদের এলাকায় রাস্তা নাই, তো যা ঘটে তাই দেখতে আমরা বের হয়ে যাই, চলাচলের সমস্যা এই সেই। যাকে এই অবস্থার মধ্যে অনেক কিছুর অনেক ঝামেলা হয়েছে, ব্যাংকে লেনদেন করতে পারি নাই, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে বসে আছি, আগের সব ভিডিও মানে বন্ধ করে বসে আছি। আপনারা অনেকে বলছেন যে আমি কেন ভিডিও নর্মাল ডের ভিডিও আপলোড দিতেছি, আসলে আমি সবসময় এরকম স্টকে রাখি। তো আর সত্যি কথা, দেশের এই সমস্ত অস্থির অবস্থা নিয়ে আমি ভিডিও বানাই না, সব কিছু সবার কাজ না। দেখেন, যে বিনোদন রিপোর্ট করে, যে খেলার রিপোর্ট করে, সে ক্রাইম রিপোর্ট করে না, যে ক্রাইম রিপোর্ট করে সে খেলার রিপোর্ট করে না। তো এরকম আমিও ভ্লগিংয়ে একটা আলাদা দিক বের করে নিছি, আমার ডেইলি লাইফস্টাইলের ভ্লগ। আমিও চেষ্টা করি যে আমার ডেইলি লাইফস্টাইলের মধ্যেই থাকার জন্য, এর বাইরে না যাওয়ার জন্য। অ্যান্ড আমি যখনই আন্দোলনের মধ্যে আমি যে ছিলাম না তা না, গেছিলাম আমি, তখন আমি লাইভ করছি, ওগুলার ছবি আপলোড দিচ্ছি, ওগুলাও দিচ্ছি। এখন ভাই আমি যদি আজকে একটা গাড়ি ভাঙ্গা আপলোড দেই, তাহলে আমাকে দেখে যদি আরও 10 জন গাড়ি ভাঙে, ভাই আমি নিজেই তো বুঝি নাই আমি কেন ভাঙতেছি। প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকতে হবে না, নিজে আগে বুঝতে হবে। তো আমি নিজেই বুঝলাম না, আমি আরও 10 জনকে লেলাইয়া দিলাম। সত্যি কথা, কোটা আন্দোলনের যে ব্যাপারটা চলতেছিল, এটা শুরুতে আমি নিজেই জানতাম না কোটা আন্দোলন কত পার্সেন্ট, কত কোন জায়গায়। এই আন্দোলনের পরে আমি জানতে পারছি, কারণ আমি একটা মানুষ, আমার তো সব কিছু জানার কথা না। এখন ইউটিউবের ভিডিও কিভাবে এডিট করতে হয়, কিভাবে আপলোড করতে হয়, কিভাবে রেকর্ড করতে হয়, এগুলো আমি জানি, এগুলো আমি একবারে বুঝে যাই। বাট কোটা আন্দোলন আমার কাজ না, আমি এখন কোটায় চাকরি নিতে যাব না, এই জন্য এই জিনিসটা আমি জানতাম না। যে এই সমস্যার পরে জানতে পারছি, আর পরে যেটা দেখলাম যে আসলে সরকারের যা চাওয়া, স্টুডেন্টদেরও তাই চাওয়া, একই চাওয়া দুইজনের, কিন্তু ভুল বোঝাবুঝি একটা। যাক, আসলে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে আমি কথা বলতে চাই না, কখনো বলিও না, এই হলো অবস্থা। যাক, এখনো পর্যন্ত এই পর্যন্ত তো ভালোই আসলাম, চলেন দেখি বাকিটা কেমনে যাই। আর আমি জানি না কোন ভিডিও কবে আপলোড দিতে পারবো, ভাই আপনারা একটু এই ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। কোন বাইক কখন কি হয় না হয় কিচ্ছু বুঝতেছি না, এই বাইকের ভিডিও কোন জায়গায় শেষ হয়েছে, কোন জায়গায় কোনটা আসবে, টোটালি আমি কিছু জানি না। আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আপনারা একটু বুঝে নিয়েন যে আসলে দেশের অবস্থা, আমার চ্যানেলের অবস্থাও 12টা বাজছে, আমার পেজের অবস্থাও 12টা বাজছে, একটু মেনে নিয়েন প্লিজ ভাই, প্লিজ। আজকে বাসও বের হয়েছে, ট্রাফিক কন্ট্রোলার, সার্জেন্ট, ওনারাও বের হচ্ছে। আর আমার এই বাইকের কাগজের ডেটমেট কি আছে না আছে আমি কিছুই জানি না, খালি জানি সিটের নিচে কাগজ আছে, এতটুকুই জানি। চলেন ইয়ো ভাই, রাস্তায় তো ভালো ভিড়, আমার মনে হয় না 5টার পরেও এই ভিড় কমবে। আজকে থেকে মনে হয় কারফিউ শেষ হয়ে যাবে, এরকমটাই মনে হইতেছে। আরে ওয়াও, সেই একটা টান দিতে পারছি তো, সেই একটা ব্যাপার স্যাপার। এখানে বাইকের ওয়াশ হচ্ছে, ভাই বাইক কাজ করে ধরতেছে, অনেক ভাই হলো বাইকের চাকার মধ্যে পানি হইতেছে, আরেকজন চাকা ঘুরাইতেছে, 3 জন মিলে একটা বাইকের চাকা ধোয়া হইতেছে। এখানে আমরা 2 জন মিলে দেখতেছি। এখানে যদিও হচ্ছে কারফিউর আগে বেরোইছিলাম, বাট এখানে বাইক ফেরিতে টুকটাক কিছু কাজ ছিল, ওইগুলা সেরে দেন এদিকে আরও কিছু স্টুডিওর কাজ টাজ ছিল, ওইগুলা সারতে সারতে মোটামুটি সন্ধ্যা পার হয়ে গেছে। এখন বুঝতেছি না আসলে কারফিউ আজকে ছিল হচ্ছে মানে শিথিল ছিল 5টা পর্যন্ত, কিন্তু 5টার পরে কী অবস্থা রাস্তার এখনও পর্যন্ত জানি না। বাট আমার বাসায় যাইতেই হবে, এখন দেখা যাক, চলেন বাসার দিকে রওনা হই। কারণ এমন একটা অবস্থা হয়েছে, কাজ টাজ ছাড়াও আসলে মানে কাজ টাজ না করেও একদম পারা যাইতেছে না। আর অনেকে দেখতেছে আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করতেছেন যে এই পরিস্থিতিতে আপনার মন্তব্য বা আপনি কিছু বলেন। এখন খবরে আমরা যেটা দেখতেছি আসলে ওইটা দেখতেছি, বাস্তবে রাস্তায় যেটা দেখতেছি ওইটা দেখতেছি, কিন্তু বলার মতো মানে বলার মতো মন্তব্য করার মতো তেমন কিছুই নাই। জাস্ট এতটুকুই বলতেছি, পরিস্থিতি ঠিক হওয়া উচিত। অ্যান্ড এমন একটা অবস্থা, আজ ভিডিওটা যখন রেকর্ড করতেছি নেট নাই, মানে আপলোড দিতে পারবো কখন কি তাও জানি না। তারপরে বের হইতে হয়েছে, জানেন তো করোনার মধ্যেও বের হইছি, বের তো হইতেই হয়, খেটে খাওয়া মানুষ, বের না হয় উপায় নাই। চলেন রাস্তায় যাই, দেখি। মানে ক্যামেরা নিয়ে ভিডিও করতেও ভয় লাগে, আসলে সব কিছু ভিডিও তো করা যায় না, আমি তো সাংবাদিক না। বের হই, যতটুকু পারি শেয়ার করবো, অ্যান্ড দোয়া করবেন যাতে বাসায় ঠিক মতো পৌঁছাইতে পারি। চলেন বের হয়ে যাই।
পরিবেশ মোটামুটি একদমই থমথমা, রাস্তায় গাড়ি ঘোড়ার পরিমাণ অনেক বেশি কম, অ্যান্ড টুকটাক ভ্যান, রিক্সা, অটো রিক্সা এগুলাই চলতেছে। সরকারি কিছু ট্রাক চলতেছে সম্ভবত, যেগুলো হচ্ছে ময়লা টয়লা এগুলা ক্যারি করে, বা এই ধরনের বড় বড় কিছু ট্রাক দেখছি। টুকিটাকি কিছু দোকান খোলা আছে, বাকি মেন রোডে বেশিরভাগ দোকানই বন্ধ করে রাখছে। টুকিটাকি অনেকে বাইকও চালাইতেছে। এই অবস্থার মধ্যে দিয়ে আমি বের হয়ে যেতেছি স্টেডিয়ামের সামনে থেকে, যে রাস্তাটা হচ্ছে 11 নাম্বার বা 11.5, হ্যাঁ 11, অরিজিনাল 10, 11 কি যেন বলে, ওই জায়গা দিয়ে বের হইতেছি। মানে এদিক দিয়ে 11 নাম্বার মেট্রো স্ট্যান্ড, যেটা মেট্রো স্টেশন, ওদিক দিয়ে বের হয়ে যাব। মোটামুটি তেমন কোনো জায়গায় চেকপোস্ট বা এরকম কোনো কিছু দেখি নাই। আর্মিরটা হলেও দেখতেছি না রাতে, খুব একটা দিনে দেখছিলাম আসার সময়। এ হলো অবস্থা, একটু ভয় ভয় মনের মধ্যে নিয়েই বের হয়ে যেতেছি। কিচ্ছু করার নাই। সময় কয়টা বাজে? বেশ রাত হয়েছে, 9টা, 9:30 বা এরকম হয়েছে, কিন্তু রাস্তার অবস্থা দেখে মনে হইতেছে যে রাত হয়তো 12টা বা 12:30টার সময় যেরকম থাকে। জাস্ট রিক্সার একটু চাপ বেশি, এছাড়া 12টা 12:30টার রূপ আসলে এরকমই থাকে, অল্প অল্প দোকান খোলার যে ব্যাপারটা। এই তো অবস্থা, চলেন বের হয়ে যাই, দেখি যতটুকু যেভাবে সাবধানে যেতে পারি অতটুকুই। ওরে মানুষ খেলতেছে রাস্তার মধ্যে, পুলিশের চেকপোস্ট আশা রাখি পড়বে না। আর স্পিড ব্রেকার আসে কেন? স্পিড ব্রেকার আসলে বাইক স্লো হইলেই ভয় লাগে। এই হলো অবস্থা। যাই হোক, নর্মালি প্রত্যেক ভিডিওতে তো আসলে চিল ব্রো এই সেই অনেক কিছু বলেই আসলে ভিডিও শেষ করি। আজকের ভিডিওতে এটাই বলবো, সবাই সাবধানে থাকবেন, সবাই সেফ থাকার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য সবারই খারাপ যাচ্ছে, সবারই আসলে জমা টাকা ভেঙেই খাইতে হইতেছে, এইভাবে রাজার গোলাও খালি হয়ে যায়। সবাই দোয়া করবো যাতে এই পরিস্থিতি থেকে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে আসতে পারি, এবং আবার সুন্দর একটা বাংলাদেশে সুন্দরভাবে আমিও ভিডিও করতে পারি, আপনারাও যার যার কাজ করতে পারেন, এবং সুন্দরভাবে যাতে আমাদের জীবন আবার চলতে থাকে। তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ, সবার কাছ থেকে টাটা।